সেদিন পড়ন্ত বিকেলে আবার বেঞ্চটায় গিয়ে বসল সুমন্ত। একটা বাচ্চা ছেলে ফ্যানার বুদবুদ ওড়াচ্ছিল পাশেই। কয়েকটা বুদবুদ সুমন্তর সামনে দিয়ে উড়ে গেল রেলিংয়ের ওপারে। ঝুপ করে কোত্থেকে এক ঝুম বৃষ্টি নেমে এলো। সুমন্ত খানিক ভিজে গেল। হঠাৎ পেছন থেকে একটা গলা, তুমি এখনো বৃষ্টিতে ভেজো? ঘুরে দাঁড়ালো সুমন্ত। সাদা হ্যান্ডলুম শাড়িতে উশ্রী, হাতে একটা নীল ছাতা, চোখের কোণে সেই একই হাসি। সুমন্ত কিছু বলতে পারল না। উশ্রী নত স্বরে বলল, রাগ করে আছো 2 বছর ধরে? না, রাগটা তো অনেক আগেই শেষ হয়ে গেছে। তাহলে? সুমন্ত গঙ্গার দিকে তাকিয়ে বলল, অপেক্ষাটা শেষ হয়নি এখনো। কিছুক্ষণ দুজনেই স্থবির। তারপর উশ্রী ব্যাগ থেকে একটা পুরনো খাম বের করল। এই নাও, এটা তোমার জন্য। সুমন্ত খামটা খুলে দেখল, ভেতরে একটা চিঠি। উশ্রী বলল, আমি চলে যাওয়ার পর দিনই লিখেছিলাম, কিন্তু তোমায় পাঠাতে পারিনি, সাহস হয়নি। সুমন্ত চিঠিটা খুলল। একটা A4 পেজে লেখা, সুমন্ত, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না, শুধু একটু দূরে যাচ্ছি, কারণ তোমার সঙ্গে থাকতে গেলে আমাকে নিজের স্বপ্নটা মেরে ফেলতে হতো। আমি জানি তুমি অপেক্ষা করবে, কিন্তু যদি কোনোদিন মনে হয় অপেক্ষাটা তোমাকে কষ্ট দিচ্ছে, তাহলে আমাকে ভুলে যেও। সুমন্ত চিঠিটা ভাঁজ করে উশ্রীর হাতে ফিরিয়ে দিল। তারপর বলল, তুমি জানো আমি তোমাকে ভুলিনি কেন? উশ্রী তাকিয়ে রইল। কারণ তুমি বলেছিলে শ্রাবণ শেষ হওয়ার আগেই ফিরে আসবে। উশ্রীর চোখ ভিজে উঠল। আলো আধারে তার মুখটা আরো সুন্দর হয়ে উঠল। আর যদি এবারও দেরি হয়ে যেত? সুমন্ত হেসে বলল, চন্দননগরের বৃষ্টি জানো তো, একটু দেরি করেই নামে। ঠিক তখনই ঝেঁকে বৃষ্টি নামল। উশ্রী ছাতাটা খুলে ধরল। সুমন্ত বলল, আরে এত বড় ছাতা নিয়ে এসেছো যে? উশ্রী বলে, 2 বছর অপেক্ষা করার পর এবার দুজনের জন্যই এনেছি। ঘটি গরম খেতে খেতে দুজন পাশাপাশি হাঁটতে শুরু করলো স্ট্র্যান্ড ধরে সোজা বাগবাজারের দিকে। গঙ্গার জলে তখন বৃষ্টির অসংখ্য বুদবুদ। চন্দননগরের সেই সন্ধ্যায় আষাঢ় পেরিয়ে শ্রাবণ যেন দুজন মানুষকে আবার একই চিঠির পাতায় ফিরিয়ে দিল।